إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم التي أرضعتكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم صدق الله العظيم। সম্মানিত মুআজ্জিজ মোহতারাম, সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা, কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমি অনেক বড় একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি, সূরা নিসার 23 নম্বর আয়াত। সূরা নিসার 23 নম্বর আয়াত, আবারও বলছি সূরা নিসার 23 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরের মধ্যে, ব্যাখ্যার মধ্যে অনেক সুন্দর এক আলোচনা আসছে, যেই আলোচনাটা আমাদের আসলে করা প্রয়োজন, যেহেতু আমরা মুসলিম এবং আমাদের জানাও উচিত, যেহেতু তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কারণ কে আমার জন্য হালাল, কে আমার জন্য হারাম, এটা মুসলমানের জন্য লজ্জার বিষয় না, এটা জানতে হবে। এই জানাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যেহেতু আমি মুসলিম, সেহেতু আমাকে জানতে হবে যে আমি কাকে বিয়ে করব, কে কে আমার জন্য হারাম। যদিও ইউটিউবের মধ্যে অনেক ভিডিও এই বিষয়ের উপরে রয়েছে, তারপরেও আমি আমার যেই সমস্ত সাবস্ক্রাইবার সদস্যবৃন্দ রয়েছেন, সেই সমস্ত সদস্যবৃন্দের প্রতি তাদের প্রতি প্রীতি জানিয়ে, মহব্বত ভালোবাসা জানিয়ে তাদের জন্য এই টপিকটা নির্বাচন করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ এর আলোকে কিছু বলার আশা রাখি। তো শুরুতে বলতে চাই যে আসলে আমাদের সামাজিক যে কন্ডিশনটা, আমরা মুসলিম, আমাদের জন্য অনেক কিছু বিধিবিধান রয়েছে, আমরা সব কিছু করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখানোর জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন, এবং এই কোরআনের মধ্যে যে রীতিনীতি আছে আমাদের জন্য, সেটা দুনিয়াতে কল্যাণ বয়ে আনে এবং আখিরাতেও কল্যাণ বয়ে আনে। এবং আমাদের সামাজিকতাটা অনেক ভালো, অন্যান্য জাতির চাইতে, অন্যান্য কওমের চাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো। কারণ আমাদের কোরআন রয়েছে, কোরআন আমাদের হৃদয়ে রয়েছে, কোরআন আমাদের আদর্শে রয়েছে, কোরআন আমাদের সামনে রয়েছে, এবং উলামায়ে কিরাম আমাদেরকে যেই দিক নির্দেশনা দেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা যদি চলতে পারি, তো আমাদের সামনে আগামীতে আরও ভালো হবে ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আমি যে আয়াতে কারিমাটি পড়েছি, তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, হুররিমাত আলাইকুম, তোমাদের উপরে হারাম করা হয়েছে কিছু মেয়েদেরকে, নারীদেরকে। তো এই কারা কারা আমাদের জন্য হারাম, তার আগের আয়াতে আল্লাহ তাআলা পিতার বিবাহিতা স্ত্রী যা বিধান, অর্থাৎ সৎ মা, পিতার বিবাহিতা স্ত্রী বিধান দাদা ও নানার বিবাহিতা, এবং দাদা এবং নানার বিবাহিতা পত্নীর তার অন্তর্ভুক্ত আছে। আল্লাহু আকবার। পিতার বিবাহিতা স্ত্রীকে বিবাহ করা হারাম। পিতা মানে আমার আব্বা যদি অন্য একটা বিবাহ করে সৎমা, সেই সৎমাকে বিবাহ করা ইসলামে হারাম, শরিয়াতে মুহাম্মাদিতে হারাম, কোরআনে হারাম। ঠিক আছে ইনশাআল্লাহ। দাদার বিবাহিতা স্ত্রীকে বিবাহ করা হারাম, নানার বিবাহিতা স্ত্রীকে বিবাহ করা হারাম। তা সেই দাদা ও নানার যত উপরের হোক না কেন, বিবাহ করা হারাম। দাদার দাদা সেও তো দাদা, এদের স্ত্রীকে, বিবাহিত স্ত্রীকে বিবাহ করা ইসলাম হারাম করেছে। তাহলে এখন আসেন,
তারপরে যেসব নারীকে বিবাহ করা হারাম, যেমন সৎ মার নিষিদ্ধতার বর্ণনা করার পরে এইবার আছে কিছু যেই সমস্ত নারীকে একেবারেই বংশগতভাবেই তাদেরকে বিবাহ করা হারাম, বংশ পরম্পরায় নিজের বংশের পরম্পরায় হারাম করা হয়েছে। যেমন মা সন্তান তার মাকে, তার মেয়েকে, তার বোনকে, ফুপুকে, খালাকে, ভাতিজিকে, ভাতিজি মানে ভাস্তি, আমার ভাইয়ের মেয়েকে এবং আমার বোনের মেয়েকে বিবাহ করা হারাম, মানে ভাগ্নিকে বিবাহ করা হারাম। কারোর জন্য এদের মধ্যে হতে কাউকে বিবাহ করা জায়েজ নাই, পুরা হারাম। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। কয়টা? দুইটা জিনিস শিখলাম। আমার পিতা, আমার দাদা, আমার নানা, এদের স্ত্রীদেরকে বিবাহ করা হারাম, সৎমা মানে সৎমা, পিতার সৎমা, দাদার স্ত্রী, নানার স্ত্রী, এদেরকে বিবাহ করা হারাম। ঠিক আছে? এখন হলো নিজের মা, মেয়ে, নিজের মেয়ে, নিজের বোন, নিজের ফুপু, নিজের খালা, নিজের ভাতিজি ও নিজের ভাগ্নি, এগুলোকে বিয়ে করা হারাম। তারপরে আসেন, এই তো গেল। এখন মূল বিষয় হচ্ছে আরও কিছু বিষয় আছে যাদেরকে বিবাহ করা হারাম। দাদি, নানি যত উপরে থাকুক না কেন তারাও মার হুকুমের অন্তর্ভুক্ত, মার হুকুমের অন্তর্ভুক্ত। ঠিক আছে? এখন বোনের মাঝে সহোদর, বৈপিত্রীয়, বৈমাত্রীয় সবই শামিল। বোনের মধ্যে সৎ বোন, সৎ ভাই, এরাও বিবাহ করা হারাম, এদের মধ্যে বিবাহের সম্বন্ধ করা হারাম। তারপরে খালা, মা, নানি, নানি সকলেই কি এর অন্তর্ভুক্ত। তারপরে ভাতিজির মধ্যেও 3 প্রকার, ভাইয়ের সন্তান ও সন্তানের সন্তান, ভাইয়ের সন্তান, তার সন্তানও এটার অন্তর্ভুক্ত, বিবাহ করা হারাম। ভাগিনীর মাঝেও 3 প্রকার, বোনের সন্তান ও সন্তানের সন্তান, মানে ভাগিনী, আমার ভাগ্নি সন্তান, আমার ভাগ্নির সন্তান যদি মেয়ে হয় তাকেও আমি বিবাহ করতে পারবো না, এটা ইসলাম হারাম করেছে। বোঝা গেল ইনশাআল্লাহ? জায়েজ নাই। এখন দুধ পানের কারণে যাদের বিবাহ করা হারাম হয়েছে, দুধ পানের কারণে যদি আমি কারো দুধ পান করে থাকি, তাই সেই মায়ের দিক দিয়ে, যেমন মা ও বোন, এর দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে বংশের মাঝে যে 7 রকমের আত্মীয় কথা বর্ণিত আছে, দুধ পানের ক্ষেত্রেও তারা নিষিদ্ধ। অর্থাৎ দুধ কন্যা, দুধ ফুপু, দুধ খালা, ভাতিজি ও ভাগ্নি সবই হারাম। যদি কারো দুধ পান করা হয়, আমি যদি কারো দুধ পান করে থাকি কোনো মায়ের, তাহলে ওই মায়ের দিক দিয়েও ওই খালা, ফুপু, এরাও কি হারাম। বৈবাহিক কারণে যাদের বিবাহ করা হারাম করা হয়েছে, এদের কিছু তালিকা আছে। যেমন এটা 2 প্রকার। কয় প্রকার ভাই? 2 প্রকার। এক প্রকার হলো যাদের সাথে চিরদিনের জন্য বিবাহ নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে। তারা হলো এক, স্ত্রীর মা, চিরদিনের জন্য কোনোদিনও সে স্ত্রী, এক হলো স্ত্রীর মা, স্ত্রীর কন্যা, স্ত্রী থাকাকালীন, এটা হলো কি স্ত্রী থাকাকালীন স্ত্রীর মা, না চিরজীবনের জন্য স্ত্রী থাকাকালীন না, স্ত্রীর মা, স্ত্রীর মা, স্ত্রীর কন্যা, যে স্ত্রীর সাথে কি করা হয় নাই, সহবাস করা হয়েছে, স্ত্রীর সাথে সহবাস করা হয়েছে, স্ত্রী আমার হয়েছে, সেই স্ত্রীর মা এবং স্ত্রীর কন্যা। আমার স্ত্রীর একটা ওই ঘরের কন্যা আছে, মানে আমি এমন একজনকে বিয়ে করছি, তার কন্যা আছে, সে কন্যাকে বিয়ে করা হারাম, বিয়ে করা হারাম, এবং স্ত্রীর মা, এটা বিবাহ করা হারাম। তারপরে একই 2 সহোদর বোনকে বিবাহ করা হারাম, সে কথা আমি আসতেছি। এইটা গেল। তাহলে পূর্বে যদি তাকে তালাক দেওয়া হয়, তবে তার কন্যাকে বিবাহ করা জায়েজ আছে। যদি পূর্বে তালাক দিয়ে থাকে, আগেই তালাক দেওয়া হয়ে গেছে, তাহলে সেটা জায়েজ আছে। ছেলের বউকেও বিয়ে করা হারাম। এর মাঝে নাতি এবং দহিত্র বধূও দাখিল। নাতির
নাতি এবং দৌহিত্র বধূ শামিল আছে, তাদের সাথে কখনোই বিবাহ জায়েজ নয়। আচ্ছা, তাহলে ছেলের বউ, ঠিক আছে, এদের সাথে বিবাহ করা কি হারাম। 2 নম্বর হচ্ছে, 2 শ্রেণী বললাম না, যে 1 শ্রেণী বর্ণনা শেষ। আরেক শ্রেণী বর্ণনা হলো 2 নম্বর হলো যাদের সঙ্গে চিরদিনের জন্য বৈবাহিক সম্বন্ধ নিষিদ্ধ নয়, যেমন স্ত্রীর বর্তমান থাকা অবস্থায় তার সে আত্মীয়দের সাথে বিবাহ নিষিদ্ধ থাকে। স্ত্রী তালাক হয়ে গেলে বা তার মৃত্যু হলে তাদেরকে বিবাহ করা জায়েজ হয়ে যাবে। এরা হলো স্ত্রীর বোন, মানে স্ত্রী মারা গেলে স্ত্রী বোনকে বিবাহ করা জায়েজ আছে। যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কুলসুমকে যখন বিয়ে করছে তখন তিনার ইন্তেকালের পরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক কন্যাকে বিবাহ করেছেন। জুন্নুরাইন বলা হয় ওনাকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী বলা হয়, কারণ তিনি 2 বোনকে বিবাহ করেছেন, তবে একত্রে না, আলাদা আলাদা, একজনের অবর্তমানী। তাহলে গেল, তাহলে স্ত্রীর বোন যদি মারা যায় তাহলে স্ত্রীর বোনকে করা যাবে। তারপরে স্ত্রী যদি মারা যায় তাহলে ওই স্ত্রীর ফুপু যে থাকবে তাকেও করা যাবে, বিয়ে করা যাবে। ওই স্ত্রী যদি মারা যায় থাকে তাহলে স্ত্রীর খালাকেও করা যাবে, সমস্যা নেই। স্ত্রী যদি মারা যায় স্ত্রীর ভাতিজিকেও বিবাহ করা যাবে, অর্থাৎ স্ত্রীর বোনের, স্ত্রীর ভাইয়ের সন্তানকেও বিবাহ করা জায়েজ আছে যদি স্ত্রী মারা যায়। স্ত্রী যদি মারা যায় থাকে তাহলে স্ত্রীর ভাগ্নিকেও বিবাহ করা জায়েজ আছে। স্ত্রী যদি মারা যায় তাহলে স্ত্রী বর্তমানে তাদের সাথে বিবাহ করা যেতে পারে না, মানে স্ত্রী যদি জীবিত থাকে তাহলে এদের সাথে কারোর সাথেই বিবাহ করা যাবে না। স্ত্রীর অবর্তমানে জায়েজ আছে। কথাগুলো বোঝা গেছে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ার পরিষ্কার করে জানাই দিয়েছেন কাদের সাথে বিবাহ করা। মাতা, কন্যা, বোন, ফুপু, খালা, ভাতিজি, ভাগ্নি, দুধমা, দুধ বোন, শাশুড়ি এবং যে স্ত্রীর সাথে তোমরা সংযত হয়েছ তাদের কন্যা, যারা তোমাদের অভিভাবকত্বে আছে, মানে আমি একটা বিয়ে করছি, তার কন্যা আছে, সেই ঘরে আরেকজনের ঘরে সন্তান ছিল, সেই কন্যা, সেটাও বিবাহ করা হারাম। অভিভাবকতা আছে, যদি তোমরা তাদের সাথে সংযত না হয়ে থাকো তবে এই বিবাহ তোমাদের জন্য। যদি আমি যে স্ত্রী বিয়ে করছি তার একটা সন্তান ছিল, এই বউয়ের সাথে যদি আমি রাত্রিযাপন না করে থাকি বা তালাক হয়ে থাকে তাহলে তার সাথে বিবাহ করা জায়েজ আছে, ওই স্ত্রীর কন্যাকে বিবাহ করা জায়েজ আছে সরাসরি। তো যাই হোক, আর তোমাদের ঔরজাত পুত্রের স্ত্রী, ছেলের বউ বিয়ে করা হারাম। 2 বোনকে একত্রে বিয়ে করা হারাম। নিজের স্ত্রীর 2 বোনকে, স্ত্রী সহ তার অর্থাৎ শালীকে বিবাহ করা সম্পূর্ণরূপে হারাম। তবে পূর্বে যা হয়েছে তা ভিন্ন কথা, অর্থাৎ এর আগে যদি অন্য কিছু, এর আগের শরীয়তে যদি হয়ে থাকে সেটা ভিন্ন কথা। সেই কথা অনেকে বলে বেড়ায়, সাবধান, হুঁশিয়ার। আল্লাহ তাআলা সূরা নিসা 23 নম্বর আয়াতে বলে দিয়েছেন, একত্রে 2 বোনকে কখনোই বিবাহ করা যাবে না, হারাম। তা আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা পরায়ণ এবং পরম দয়ালু। আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাহা কানা গফুরুন রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। মেরে দোস্ত মুহতারাম, আজকে আমাদের সমাজের মধ্যে বিশেষ করে ফেসবুকের মধ্যে, ফেসবুক যে শর্ট ফিল্মগুলো তৈরি করে তার মধ্যে বিভিন্ন ধরনের পণ্যের বিজ্ঞাপনের ক্ষেত্রে মাঝে এসে যেই সমস্ত এই যে পুত্রের বধূকে বিয়ে করা হারাম এই বিষয় নিয়ে যেই সমস্ত ছবি তৈরি করা হয়, বা খালা, মামা, আত্মীয় স্বজন নিয়ে যেই সমস্ত ছবি দিয়ে টাইটেল দিয়ে ছেড়ে দিতেছে ফেসবুকে, মন না চাইলেও অনেক ওলামা ইকরাম কেউ বলে না, চলে আসে, লজ্জার কিছু নাই। হারাম, এগুলা সম্পূর্ণ হারাম। আমাদের এই মুসলমানের সন্তান, নেক্সট জেনারেশন যারা আসবে, এদেরকে নেক্সট জেনারেশন যেই সমস্ত যুবকরা আসবে, এদের চরিত্রকে ধ্বংস করার জন্য এক পায়ে তারা চলতেছে, মহা ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্র যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন 15 জন নারীকে, 14 জন নারীকে, আর দাদার দিক দিয়া, নিচের দিক দিয়া 2টা। আর তার সূরা নেসার 24 নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা সকল সহধবা স্ত্রী অর্থাৎ বিবাহিতা স্ত্রীকে বিবাহ করা হারাম করে দিয়েছেন। অর্থাৎ বিবাহিতা স্ত্রীকে একজনের ঘর করতেছে, তার ঘর করাকালীন আপনি তাকে বিবাহ করতে পারবেন না। কিন্তু আমাদের এই সমাজে তাকে বয়ফ্রেন্ড নামে, গার্লফ্রেন্ড নামে তাকে ইউজ করতেছে, ব্যবহার করতেছে। এই ভণ্ড সমাজ ব্যবস্থা, এই ভণ্ড এই কালচার
শয়তানি কালচার এই জাতিকে যত গ্রাস না করতে পারে, সেই জন্য উলামা ইকরাম সচেতন করবেই, এটাই স্বাভাবিক। আমাদেরকে ফিরে আসতে হবে, অবশ্যই ফিরে আসতে হবে। যুবক সমাজকে ধ্বংস করার জন্য, তাদের চরিত্র ধ্বংস করার জন্য এক পায়তারা চলছে, তাদের যুব সমাজের দৃষ্টিভঙ্গিকে নষ্ট করার জন্য এক বিশাল পায়তারা চলতেছে। কিন্তু এই মিশন কখনোই সম্ভব হবে না। আল্লাহ তাআলার অবশ্যই রহমত দয়া মুসলমানদের উপরে আছে, বরঞ্চ তারা তাদের উপরে ক্ষতিগ্রস্ত হবে। কখনোই মুসলমানের সন্তানরা তাদের এই সমস্ত 14 জন নারীকে বিবাহ করা হারাম। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের রহম করবেন, দয়া করবেন, কৃপা করবেন। কিন্তু যারা এই সমস্ত নির্লজ্জতার ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছে, এদের উপরে আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করেন। আর হেদায়েত যদি না থাকে, এদের অবশ্যই এরা ক্ষতিগ্রস্ত, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা তাদের সকলকে হেদায়েত দান করেন। যারা ছেলের বউকে নিয়ে, শাশুড়িকে নিয়ে, খালাকে নিয়ে, নানাকে নিয়ে, মামিকে নিয়ে, বিভিন্ন ধরনের মামিকে নিয়ে, তারপরে ফুপুকে নিয়ে, বিভিন্ন বোনকে নিয়ে, সৎ বোনকে নিয়ে এই যে ইয়ে করছে, আর এটা দেখার কারণে আজকে এই সোশ্যাল মিডিয়াতে ছড়ানোর কারণে সমাজের মধ্যে আযাব আর গজব নেমে আসতেছে। আজকে বিভিন্ন রোগ, যেই সমস্ত দেশে এই সমস্ত কালচার আছে, সেই সমস্ত দেশকে আল্লাহ তাআলা বিভিন্ন আযাব আর গজবে সব সময় রেখে দিছে। আযাব আর গজবের মধ্যে দিয়া আল্লাহর রহমত যে বাংলাদেশ আল্লাহ তাআলা হেফাজত করছেন। বাংলাদেশে 4 সাহাবী আসছে। কয় সাহাবী? 4 সাহাবী হিজরত করে আসছে। সাহাবায়ে কেরাম এই জমিনের নিচে শায়িত আছে। আল্লাহু আকবার। 2 সাহাবী এখানে শায়িত আছেন মাটির নিচে, আর 2 সাহাবী হিজরত করে চীনে গেছেন, চীন থেকে মদিনায় গেছেন, মদিনা থেকে আবার হিজরত করে চীনে আসছেন। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাইছেন, তারপর দেখার পর আবার চীনে আসছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের কালচার, খারাপ নির্লজ্জতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, এই জাতিকে, বাংলাদেশকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে শিক্ষা দিয়েছে, যে আদর্শ দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া শুবাতু মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের একটা শাখা। আল্লাহ রাসূল সূরা সহিহ বুখারীর মধ্যে বলেন, আল ঈমানু বাইতু ওয়াসিত্তুনা শুবাতু আল হায়া শুবাতু মিনাল ঈমান। ঈমানের শাখা প্রশাখা 60 থেকে 69টি, এর মধ্যে লজ্জা শরম ঈমানের অন্যতম একটা শাখা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লাজুক ছিলেন, তিনি যদি কারো যদি গোড়ালির কাপড় একটু উঠে যাইতেন, তাহলে উনি অনেক লজ্জা পাইতেন। এই জন্য স্বাভাবিল অনেক লজ্জাশীল ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল হায়াউ মানে আর লজ্জা শরম, এই হায়াটা ওনার অনেক ছিল। এই জন্য আল্লাহ তাআলা আমাদের গোটা বাংলাদেশকে, গোটা মুসলিম বিশ্বকে যেন এই সমস্ত নির্লজ্জতা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।